ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর যখন নাকি মুসলমানদের মাঝে আর মুশরিকদের মাঝে যুদ্ধ বেঁধে গেল, দুই পক্ষ যখন যুদ্ধের ময়দানে উপনীত হয়ে গেল, দুই পক্ষের মধ্যে যখন যুদ্ধ হয়ে গেল, মুশরিক বেঈমানদের পক্ষ থেকে মুসলমানদের উপর একটা প্রশ্ন আরোপ করা হলো, মুসলমানদের উপর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা মাস আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহকে হারাম করে দিয়েছেন, যুদ্ধ বিগ্রহ হারাম করে দিয়েছেন আল্লাহ। আর মুসলমানদের আল্লাহর কথা মানে না, মুসলমানেরা রজব মাসের ভিতরেও তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অমান্য করেছে, তারা যুদ্ধের ময়দানে লেগে গেছে। আল্লাহ তাআলা যে সমস্ত মাসসমূহ সৃষ্টি করেছেন এর মধ্যে 4টা মাস হলো আল্লাহ তাআলার নিকট অনেক সম্মানিত। কয় মাস? 4 মাস। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে এবং তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে ইরশাদ করেন। আমরা সাধারণত জানি পুরা বছরের মধ্যে রমজান মাস হলো সবচাইতে কি শ্রেষ্ঠ। একটা মাস সব মাসের চাইতে শ্রেষ্ঠ। রমজান মাসের পরে, রমজান মাস বাদ দিয়ে আরো 4টা মাস আছে, এই 4টা মাসও সম্মানিত মাস। কয়টা মাস? তাহলে রমজান সবচাইতে ঊর্ধ্বে। এই 4 মাসেরও ঊর্ধ্বে হইল কোন মাস? রমজান মাস, ওইটা আলাদা। কিন্তু এই রমজান মাস বাদ দিয়ে আরো 4টা মাস আছে, এই 4টা মাস হলো অনেক সম্মানিত মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 মাস সম্পর্কে কোরআনে হাকিমের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে এবং হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকট মাস গণনায় মাস হলো 12 শাহরা। মাস গণনায় মাস হলো 12টা। মাস কয়টা? 12টা। এই মাস এটা কোনো মানুষের বানানো নয়, বানানো কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজেই বলেন যে মাস গণনায় মাস হলো কয়টা? 12টা মাস। মাস কয়টা? 12টা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 12 শাহরা, 12টা মাস। 12 মাসে 1 বছর, 12 মাসে 1 বছর। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا
فيهن أنفسكم وقاتلوا المشركين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এর মধ্যে মাস হলো কয়টা? 12টা। আরবাআতুন হুরুম মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস হলো হুরুম, আল্লাহ তাআলার নিকট সম্মানিত। 4 মাস কি আল্লাহ তাআলার নিকট সম্মানিত। এই 4 মাসের ভিতরে রমজান আছে না রমজান এর চাইতে ঊর্ধ্বে? রমজান এর চাইতে ঊর্ধ্বে, রমজান এর চাইতে ঊর্ধ্বে, রমজানের সাথে কোনো তুলনা নাই। বাকি 4 মাস আল্লাহ তাআলা বলেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, আল্লাহ তাআলা এটা চূড়ান্ত করে দিয়েছেন। রমজান ব্যতীত কয় মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত? 4 মাস। 4টা মাস কি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সানাতু 12 শাহরা। সরওয়ারে দো আলম নবী বলেন বছর হলো 12টা মাস দিয়ে 1 বছর, 12 মাসে হয় 1 বছর। আস-সানাতু 12 শাহরা, 12 মাসে হলো 1 বছর। মিনহা আরবাতুন হুরুম, আর এই 12 মাসের ভিতরে 1 বছরের ভিতরে 4টা মাস হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত। সম্মানিত কয় মাস? 4 মাস। রমজান ব্যতীত, রমজান আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 4 মাসের মধ্যে একটা মাস হলো যুলকাদা, অর্থাৎ যেই মাসের মধ্যে আমরা এখন আছি, হজের মাসের আগের মাস জিলকদ, আমরা বাংলাতে এটাকে বলি কি জিলকদ, জিলকদ মাস। এই যে বর্তমান মাসটা, এই মাসের আজকে হলো 12 তারিখ। কয় তারিখ? 12 তারিখ। এই মাসের ভিতরে এই কয়েকটা যে মাস, এই 4টা মাসের ভিতরে আল্লাহ তাআলার কিছু আমল, কিছু আদেশ, কিছু নিষেধ আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। এর মধ্যে বর্তমান মাসটা চলতেছে, আজকে কত তারিখ? 12 তারিখ। এটা বললাম হলো এই জন্য 12 তারিখ আরবি মাসের গণনা করা, এটা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে কিফায়া। প্রত্যেকটা মুসলমানদের জন্য কি ফরজে কিফায়া। ফরজে কিফায়া কেমন? ফরজে কিফায়া হলো আপনার এলাকায় যদি একজন মানুষ মারা যায়, তার জানাজা দেওয়া, কাফন দাফন করা, তাকে কবরস্থানে কবর দেওয়া, এগুলো যেমন একটা দায়িত্ব আছে না প্রত্যেকটা মুসলমানের উপরে, এটা যেমন ফরজে কিফায়া, এই আরবি মাসের গণনা করা এটাও প্রত্যেকটা মুসলমানদের উপর ফরজে কিফায়া। একজন মানুষ যদি কোনো এলাকার মধ্যে মারা যায়, 2-1 মানুষ অথবা কয়েকজন মানুষ অথবা কিছু মানুষ মিলে যদি তার দাফন কাফন জানাজা করে দেয়, তাহলে সকল মুসলমানদের উপর থেকে ফরজে কিফায়ার যে দায়িত্ব আছে, এই দায়িত্ব কি হয়ে যায়? আদায় হয়ে যায়। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মুসলমানদের উপর আরবি মাসের গণনা করা, গণনা রাখা, এটা ফরজে কিফায়া। কিছু কিছু মানুষ যদি এটার গণনা করে রাখে, তাহলে সবার পক্ষ থেকে ফরজে কিফায়ার দায়িত্ব কি হয়ে যায়? আদায় হয়ে যায়। অর্থাৎ সবাই রাখে না, হুজুররা, মাদ্রাসার উলামায়ে কেরামরা, মসজিদের ইমাম সাহেবরা এটা রাখে, আপনাকে পক্ষ থেকে কি যায়? আদায় হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন না? ফরজে কিফায়া আদায় হয়ে যায়। এরপরেও নিজেদের যতটুকু সাধ্য আছে মাঝে মাঝে এই গণনাগুলো করা, এর দ্বারা সওয়াব আছে না নাই? আমরা তো চিন্তা করি আজকে কয় তারিখ,
এক একজনের আজকে অমুক তারিখ, এত তারিখ, আজকে বাংলা মাসের কয় তারিখ, বৈশাখ মাসের কয় তারিখ, এটা তো আমরা সবাই জানি, সবাই খেয়াল রাখার চেষ্টা করি। ইংরেজি মাসের তারিখ আমাদের কাজের জন্য কি করি, গণনা করি। বাংলা মাসের তারিখ কাল বৈশাখী, এসো হে বৈশাখ গেল, কত নোংরামি চলে গেল গা। তো এগুলোর জন্য আমরা এগুলো গণনা করে রাখি, কত শিরিক বেদাত দিয়ে ভরা, এগুলো আমরা গণনা করি। এইগুলা গণনা করার দ্বারা তেমন কোনো ফায়দা আছে? ফায়দা নাই। কিন্তু আরবি মাসের গণনা যদি আপনি করেন, যদি গণনা রাখেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় ইবাদতের সওয়াব দিয়ে দেবেন। ইবাদতের সওয়াব পাওয়া যায় আরবি মাসের গণনা করলেও। সুবহানাল্লাহ। মুসলমানদের জন্য দেখেন, কিন্তু বাংলা যদি আজীবন প্রতিদিন গণনা করেন, আজকে বৈশাখ মাসের এত তারিখ, ইংরেজি মাসের এত তারিখ, হাদিসের মধ্যে কোনো জায়গায় লেখা নাই যে ইংরেজি মাসের প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরেই যদি আপনি আজকে কয় তারিখ হলো এটা যদি গণনা করেন, তাহলে সওয়াব আছে কোনো হাদিসের মধ্যে আমরা এখনো কি পাই নাই। কিন্তু আরবি মাসের গণনা যদি আপনি করেন, তাহলে আমলনামার ভিতরে সওয়াব দিবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য যদি সাধ্য থাকে তাহলে আমল করার চেষ্টা করবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে আজকে জিলকদ মাসের কত তারিখ হলো? 12 তারিখ। এটা আমাদের একটা ইবাদত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে জিলকদ মাস একটা মাস, এরপরে হলো জিলহজ মাস, হজের মাস, জিলহজ মাস, যেই মাসে আমরা কুরবানি করি, অর্থাৎ এই মাসের পরের মাসটা। তারপরে হলো মুহররম, লাগাতার 3 মাস, জিলকদ, জিলহজ, মুহররম। এগুলোর সাথে ইসলামের অনেক আমলের সাথে সম্পর্ক। শুধু এগুলোর সাথে না, পুরা বছরের, এই যে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে মাসের গণনা করার দরকার কি? চিন্তা হয় না যে হুজুরে ওয়াজ করবে মাসের গণনা, 12 মাসে 1 বছর, এটা তো আমরা জানি। কথা কোন ঠিক না বেঠিক? এটা বলার দরকার কি? এটা বলার দরকার এই জন্য আল্লাহ যে বলছেন, এটা আল্লাহ যেই জন্য বলছেন, আমরা এই জন্য শুনবো, এই জন্য আলোচনা করব। আল্লাহ তাআলা কেন বললেন যে এই যে 12 মাস, এই 12 মাসের হিসাব করলে কোরআনে কারীমের আয়াতের উপর আমল হয়, ইবাদত হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য এই মাসগুলোর সম্পর্কে আমাদের জানা থাকা দরকার, আছে না নাই? 1 নম্বর মাস কি? জিলকদ মাস। 1 নম্বর মাস জিলকদ। 2 নম্বর জিলহজ। জিলহজ মাসের সাথে হজের সম্পর্ক। এরপরে হলো মুহররম। মুহররম মাসের সাথে অনেক ইসলামের সম্পর্ক রয়েছে। এই এক লাগাতার হলো 3টা মাস। এরপরে হলো রজব মাস। কোন মাস? রজব মাস, অর্থাৎ রমজানের যে আগের মাসটা, রমজানের আগে যে মাসটা, এই মাসটা। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আরো একটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। এই মাসগুলোর মধ্যে, এই 4টা মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধ বিগ্রহ এবং ঝগড়াঝাটি, মারামারি, হানাহানি, এগুলোকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন এই 4 মাসের মধ্যে। যুদ্ধটা, যুদ্ধ, জিহাদ, এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ইবাদত, গুরুত্বপূর্ণ একটা রুকন। জিহাদ এটা সময়ে সময়ে ফরজ হয়। কি হয়? কথা কয় না, ফরজ। ফরজ জিহাদ চিনেন না? জিহাদ, জিহাদ যুদ্ধ, এটা ইবাদত নাকি ইবাদত না? ইবাদত। শুধু ইবাদত না, সময়ে সময়ে এটা ফরজ হয়। ফরজে কিফায়া না, ফরজ হয়ে যায়, ডাইরেক্ট ফরজ। নামাজ যেমন ফরজ, রোজার সময় আসে রোজা যেমন ফরজ, এই যুদ্ধটা সময় আসলে যুদ্ধ কি ফরজ। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, এই 4 মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ একটা ফরজকেও এই 4 মাসের ভিতরে আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই 4 মাসের গুরুত্ব কেমন? অনেক গুরুত্ব। এই 4টা মাস অনেক গুরুত্ব। এই আয়াতের পরিপ্রেক্ষিতে যে আয়াতে কারিমা নাজিল হয়েছে
সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফেররা জিজ্ঞাসা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এই মাসের ভিতরে, এই মাসটা ছিল জমাদুল উখরার 29 তারিখ। ওই দিন সাহাবায়ে কেরামের সাথে আর মুশরিকদের সাথে একটা যুদ্ধ লাগলো। যুদ্ধ লাগার পরে বেঈমান কাফের মুশরিকরা ওরা মুসলমানদের উপর প্রশ্ন আরোপ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর যখন নাকি মুসলমানদের মাঝে আর মুশরিকদের মাঝে যুদ্ধ বেঁধে গেল, দুই পক্ষ যখন যুদ্ধের ময়দানে উপনীত হয়ে গেল, দুই পক্ষের মধ্যে যখন যুদ্ধ হয়ে গেল, মুশরিক বেঈমানদের পক্ষ থেকে মুসলমানদের উপর একটা প্রশ্ন আরোপ করা হলো, মুসলমানদের উপর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা মাস আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহকে হারাম করে দিয়েছেন, যুদ্ধ বিগ্রহ হারাম করে দিয়েছেন আল্লাহ। আর মুসলমানেরা মুসলমানদের আল্লাহর কথা মানে না, মুসলমানেরা রজব মাসের ভিতরেও তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অমান্য করেছে, তারা যুদ্ধের ময়দানে লেগে গেছে। মুশরিক বেঈমানরা এরা কি করলো, মুসলমানদের উপর একটা প্রশ্ন আরোপ করে দিল, জানে না জেনে একটা প্রশ্ন আরোপ করে দিল। এরা বুঝতেছে, এরা মনে করছিল যে এই যে মাসটার মধ্যে যুদ্ধ লাগছে ওই মাসটা হলো রজব মাস। এটা কে বুঝছে? মুশরিকরা। কে বুঝছে? মুশরিকরা। আর মুসলমানরা মুশরিকদের সাথে যেই দিন যুদ্ধটা লেগেছিল, এই যুদ্ধ লেগেছিল সেটা হলো জমাদুল উখরার 29 তারিখ। জমাদুল উখরার 29 তারিখ মানে মাসের শেষ দিন। তাইলে যুদ্ধ বিগ্রহের হারামের মাসে পড়লো না আগে পড়ে গেল? আগে হয়ে গেল। আর মুশরিকরা না জেনে তাদের উপর তহমত দিল যে আল্লাহ তাআলার কথা মুসলমানরা মানে না। এই জন্য এখান থেকে একটা মেসেজ আমাদের, সেটা হলো না জেনে না বুঝে কোনো কথা কোথাও বলা, এটা আমাদের জন্য কি না ঠিক না, মুসলমানদের জন্য এটা ঠিক না। এই কাজটা করেছিল সাহাবায়ে কেরামদের সাথে কারা? মুশরিকরা। এরা জানছে কি রজব মাস চলতেছে আর যুদ্ধ লাগছে হলো রবিউল সানির শেষ দিনে। তাইলে এদের বুঝা ওনাদের বুঝা এক হইল না দুই রকম? দুই রকম। প্রত্যেকটা সংসার বলেন, প্রত্যেকটা সমাজ বলেন, প্রত্যেকটা সেক্টর বলেন, ঝগড়া বিবাদ হয় শুধু এই কারণে, না বুঝে আরেকজনের নামে তহমত দেওয়ার কারণে। কথা কোন ঠিক না? তাইলে এই আয়াতের শানি নজুল থেকে আমাদের একটা শিক্ষা হলো যে আমরা না জেনে না বুঝে কোনো কথা প্রচারও করব না, কোনো কথা আরেকজনের ব্যাপারে বলবো না। কথা বলেন ঠিক না? ঠিক। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি এটা করতে পারেন তাহলে সংসারেও শান্তি হবে, সমাজেও শান্তি হবে, প্রত্যেকটা জায়গায় শান্তি বিরাজমান থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। ওরা প্রশ্ন করলো যে মুসলমানরা তো আল্লাহ তাআলার কথা মানে না। মুসলমানরা কার কথা মানে না? আল্লাহ তাআলার কথা মুসলমানরা মানে না। বলেন তো আল্লাহ তাআলার কথা আমরা মানি না? মানি না? কথা কয় না। যে মনে করবেন যে না আমি কইতাম না, তাহলে আপনি আল্লাহর কথা মানলেননি। কথা কয়। আল্লাহ তাআলার কথা মুসলমানরা মানে না? মানে না? মানে। তাইলে কেউ যদি বলে আপনি মুসলমান হয়ে আল্লাহ তাআলার কথা মানেন না, তাহলে সে আপনার প্রতি সত্য কথা বললো না মিথ্যা কথা বললো? তো কেউ যদি মিথ্যা কথা বলে, চাই সে জেনে বলুক আর না জেনে বলুক, এর মধ্যে দুইটা ক্ষতি। এক নম্বর হলো মিথ্যা বলার,
গুনাহ, দ্বিতীয় নম্বর সেই কাজটা করে নাই তার উপর তহমত দেওয়া। কয়টা গুনাহ হলো? দুইটা গুনাহ। মুসলমানরা যে যুদ্ধ লাগছে এটা হলো রবিউল সানির শেষ দিনে, আর মুশরিকরা বলতেছে যে না এটা হলো রজব মাসে। পেঁচ লেগে গেল না? এই পেঁচটা কেন লাগছে? ওরা জানে না, না জানার কারণে। এই না জানার কারণে যে তারা এই যে প্রশ্নটা করলো, এই প্রশ্নের প্রেক্ষিতে সূরা বাকারার এই আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে নাজিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জবাব দিয়ে দিয়েছেন, এই মুশরিকেরা, এই বেঈমানেরা, এই কাফেররা, এই না জাননেওয়ালা লোকেরা, ভালো করে শুনে রাখো, মুসলমানরা যে যুদ্ধ লেগেছে এই যুদ্ধটা না জেনে নয়, এটা রজব মাসে নয়, এটা হলো রবিউল সানির শেষ দিন, 29 রজব, 29 রবিউল সানি, ওই দিন যুদ্ধ লেগেছে। সুতরাং তোমরা জানো না মুসলমানরা আল্লাহ তাআলার কথা অমান্য করে নাই, বরং মুসলমানরা আল্লাহ তাআলার হুকুম মান্য করেই মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। যেরকম আল্লাহু আকবার। তাহলে আমরা মুসলমান কি মুসলমান না? কথা বলেন। মুসলমান। যদি আমরা মুসলমান হয়ে থাকি, আল্লাহ তাআলার হুকুম না জানলে জানবো, আর জানার সাথে সাথে আমল করব। বলেন ইনশাআল্লাহ। সবাই আমল করবো তো ইনশাআল্লাহ। আগে জানতাম না, এখন জানছি, যখন জানছি তখন থেকে আমল শুরু হবে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো এই মাসের মধ্যে যে আমাদের যে শিক্ষাটা, সেই শিক্ষা হলো যে এই যে 4টা মাস, 1 নম্বর মাসের নাম কি? জিলকদ। লাগাতার 3 মাস। 1 নম্বর মাস হলো জিলকদ, 2 নম্বর জিলহজ, এরপরে মুহররম, 4 নম্বর রজব। এই 4টা মাস। এই 4 মাসের ভিতরে যুদ্ধ বিগ্রহ হারাম। কেউ যদি তহমত দেয়, কেউ যদি মিথ্যা বলে, আল্লাহ তাআলা ডাইরেক্ট তার প্রতি আয়াত যে না। কিন্তু এখন কি আয়াতে কারিমা নাজিল হবে? আর কিয়ামত পর্যন্ত আর আয়াতে কারিমা নাজিল হবে না। জিবরাইল আর আসবে না আয়াত নিয়ে, ওহী নিয়ে আর আসবে না, বন্ধ। কিন্তু এগুলোর থেকে আমাদেরকে কি শিক্ষা গ্রহণ করতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, আমল করা লাগবে। কথা কোন ঠিক না বে ঠিক? তাইলে এই 4 মাস, এই 4 মাসের ভিতরে যুদ্ধ বিগ্রহ হারাম। তো যুদ্ধ বিগ্রহ লাগে কিছু কূটনীতির কারণে। কিসের কারণে? একজনে আরেকজনের পিছনে লাগে না, যে হে জানে না আন্তাজি, ওই যে হে জানো সে কি করছে, আরে কইস না এর কথা। কথা কোন ঠিক না ঠিক? এই সমস্ত বিষয় নিয়ে না জেনে একজন আরেকজনের কাছে শুরু করে। এগুলোর ধরনে জের হইতে 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 বড় হইতে হইতে অনেক বড় হয়, পরে পুরো সমাজ বিশৃঙ্খলা হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? পরিবারের ভিতরে এভাবে একজন সন্তানের ব্যাপারে বাবার কাছে এসে একজন বলল যে তোমার পোলা কি করে জানো, ওই যে কইরাইছে। বাস এটা বলার কারণে বাবা সন্তানের উপরে নারাজ, মার কাছে বলছে, মাও নারাজ, শুরু হয় আবার ঝগড়া। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য যদি কেউ কোনো কথা বলে আপনি শোনেন, আপনার কাজ কি হবে? আপনি যার কথা শুনছেন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন যে কি কথা ঠিক নেই, এমন এমন শুনলাম, সাথে সাথে নিরসন। কথা কোন ঠিক না ঠিক? যদি নিরসন না হয় তাহলে আস্তে আস্তে ঝগড়া বাড়তে থাকবে, আর আপনার সাথে তার সাথে দূরত্ব বাড়তে থাকবে, হিংসা বাড়তে থাকবে, অহংকার বাড়তে থাকবে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য এই 4 মাসের আমাদের শিক্ষা হলো, এই 4 মাসের ভিতরে 1 নাম্বার শিক্ষা হলো আল্লাহ তাআলার নিকট এই 4টা মাস হলো সম্মানিত। এই 4 মাস কি সম্মানিত? তাহলে আল্লাহ তাআলার কাছে যেই মাসটা সম্মানিত হয়, এই মাসের ভিতরে আল্লাহ তাআলার ইবাদত বেশি করা লাগে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ তাআলার ইবাদত কি করা লাগে? বেশি বেশি করা লাগে। আল্লাহ তাআলার ইবাদত বেশি করা লাগে, আর আল্লাহ তাআলার নাফরমানি বেশি ছাড়া লাগে। কি করা লাগে? নাফরমানি বেশি ছাড়া লাগে। তাই আপনার উপর দৈনন্দিন যে সমস্ত হুকুমগুলো আছে, এই মাসগুলোর মধ্যে মুসলমানরা যারা আছে তারা এই মাসগুলোর ভিতরে আল্লাহ তাআলার যে সমস্ত ইবাদতগুলো, এগুলো বেশি বেশি করবে। কি করবে? বেশি বেশি। রমজানে যেমন আলাদা একটা মনের ভিতরে স্পৃহা জাগছিল যে ইবাদত করা লাগবে, ইবাদত করব, নামাজ পড়ব, ঠিক এই 4 মাসের ভিতরেও আমরা এখন থেকে নিয়ত করি, পরিবারকে জানাই দিব, ছেলে সন্তানদেরকে জানাই দিব, এই 4টা মাস সম্মানিত কার কাছে? কথা কয় না, কার কাছে? আল্লাহ তাআলার কাছে। সুতরাং এই 4 মাসের ভিতরে নাফরমানি কমায়া দাও,
এই 4 মাসের ভিতরে আল্লাহ তাআলার ইবাদত বাড়ায়া দাও, বলেন ইনশাআল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ, এটা কি ফরজে কিফায়া না সবার উপর ফরজ? সবার উপর ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম যেন আমরা করতে পারি এবং আল্লাহ তাআলার নাফরমানি থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।